নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো দেখতে দেখতে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো একদম ক্লোজ হওয়ার পথে, আর মাত্র কটা দিন বাকি রয়েছে। প্রতিটা দলই কিন্তু মোটামুটি তাদের দল গঠন করে নিয়েছে। যেই জায়গায় বাকি রয়েছে সেখানে কিছু প্লেয়ার তো অবশ্যই তারা দলে নেবে। তো ইস্টবেঙ্গলও সেরকম কিন্তু আইএসএলের জন্য একজন প্লেয়ারকে রেজিস্টার করিয়ে নিল। সেই প্লেয়ার নিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে নিশু কুমার নিয়ে আপডেট, আজকে ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ সেই নিয়ে কথা বলার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত তাই দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে ডুরান্ড কাপের সেমিফাইনালের ম্যাচ নিয়ে, তো আজকে কিন্তু হাড্ডাহাড্ডি একটা খেলা হবে, কারণ বেঙ্গালুরু এফসি আর মোহনবাগান যখনই মুখোমুখি হয় তখনই কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা সবসময় দেখতে পাই। তো আজকেও ঠিক সেরকমভাবেই কিন্তু 5:30 থেকে ওয়াইবিকে স্টেডিয়ামে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো দুটো দলই কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। বিশেষত বলতে হয় বেঙ্গালুরু, তারা কিন্তু ধারাবাহিক ভালো ফুটবল খেলছে, তার সাথে সাথে তাদের ডিফেন্স লাইন কিন্তু যথেষ্ট ভালো মোটামুটি পারফরমেন্স করেছে। তারা একটা পুরোপুরি পূর্ণ শক্তির দল নিয়েই ডুরান্ড কাপে এসেছে। তো আজকে যদি আমরা বেঙ্গালুরু এফসির লাইন আপ নিয়ে কথা বলি, তো গোলে অবশ্যই কিন্তু গুরপ্রীত সিং সান্ধু শুরু করতে চলেছে। ডিফেন্স লাইনে 4 ডিফেন্সে যাবে, সেক্ষেত্রে আলেকজান্ডার জিভানোভিচের সঙ্গে রাহুল ফেকেকে সেন্টার ব্যাক, সাইড ব্যাকে কিন্তু রোশন সিংয়ের সঙ্গে নিখিল পূজারিকে আমরা ডিফেন্স লাইনে দেখতে পাবো। মাঝম্যাট প্লেয়ার হিসাবে কিন্তু সুরেশ সিংয়ের সঙ্গে কেপাকে দেখতে পাবো, তার সঙ্গে নাগুয়েরা থাকবে, আর অপরদিকে সিভাল্ডো কিন্তু বেশ নজরকাড়া পারফরমেন্স করছে। আর আপ ফ্রন্টে জোড়া স্ট্রাইকার জর্জে পেরিরা ডিয়াজের সঙ্গে শিবনারায়ণকে দেখতে পেতে চলেছি। তো জর্জে পেরিরা ডিয়াজ কিন্তু প্রতি ম্যাচেই গোল করছে। আর লাস্ট সিজনে কিন্তু যেখানে কাপ ফাইনাল ছিল সেখানে মুম্বাইয়ের হয়ে কিন্তু জয়সূচক গোলটা আমরা দেখতে পাই জর্জে পেরিরা ডিয়াজের কাছ থেকে। তারপর আলাদা রকম সেলিব্রেশন, এমনকি সেলিব্রেশন করতে করতে চেয়ার পর্যন্ত ভেঙে ফেলেছিল। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু মোহনবাগান সমর্থকদের মনে রয়েছে। তারাও চাই যে আজকে বেঙ্গালুরুকে হারাতে আর এই জর্জে পেরিরা ডিয়াজের সেলিব্রেশনকে বন্ধ করতে। স্টেন গান সেলিব্রেশন আজকে দেখা যাবে কি, সেই দিকে আমাদের নজর থাকবে। আর অপরদিকে আমরা যদি আজকে মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলি, তো গোলে অবশ্যই ভিশাল কাইত শুরু করবে। ডিফেন্স লাইনে 3 ডিফেন্সের সাথেই যাওয়া উচিত, সেক্ষেত্রে টম অ্যালড্রেট, আলবার্টো রড্রিগেস এবং সুভাশিস বোসকেই আমরা ডিফেন্সে দেখতে পাবো। ডিফেন্সের উপরে মাঝমাঠ প্লেয়ার হিসেবে অভিষেক সূর্যবংশীর সঙ্গে আপুইয়া, কিছুটা অ্যাটাকিং রোলে গ্রেগ স্টুয়ার্ট এবং উইং ব্যাক পজিশনে একদিকে লিস্টন, অপরদিকে মনভীর। এছাড়া যদি আমরা সেন্টার ফরওয়ার্ডের লাইন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে জেসন কামিংস রয়েছে, সুহেল ভাট রয়েছে, তাদের দিয়েই শুরু করানো হবে। পরবর্তী সময় কিছু পরিবর্তন তো অবশ্যই আসবে। তো একটা শক্তিশালী দল নিয়েই কিন্তু আজকে মোহনবাগানের নামা উচিত। সেমিফাইনাল ম্যাচ জিততে পারলেই কিন্তু ফাইনালের রাস্তা খুলে যাবে। আর আজকের ম্যাচে যদি কোনো বিপদ হয় তো সেক্ষেত্রে পুরোপুরি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তো কোচ মলিনা আজকে পরীক্ষা নিরীক্ষাটা একটু যদি বন্ধ করে যদি একদম পূর্ণ শক্তির দলকে খেলায়, সেটাই কিন্তু খুব ভালো হবে। তো হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন সকলে প্রেডিকশান করে যেও। যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে, তাই সকলে কিন্তু একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি যে একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো নিশু কুমার যে কলকাতায় এসে গেছে কয়েকদিন আগেই, এবং সে মোটামুটি রিহ্যাব কমপ্লিট করতে শুরু করে দিয়েছে। তাকে কি পাওয়া যাবে, সকলের মনে প্রশ্ন যে আইএসএল শুরু হচ্ছে, আইএসএলের প্রথম দিকের ম্যাচ থেকেই কি নিশু কুমারকে পাওয়া যাবে? তো দেখো, যেরকমটা আমাদের কাছে আপডেট, নিশু কুমার হয়তো সুস্থ হয়ে যাবে, এবার ম্যাচ ফিট হতে তার একটুখানি সময় লাগবে। তো সেক্ষেত্রে সামনের যেটা মাস আসছে সেপ্টেম্বর মাসটাও কিন্তু তাকে বিশ্রাম দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। যদি খুব প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে ব্যবহার করা যাবে, যেহেতু হাতে এখনও দিন 15 সময় রয়েছে। তার মধ্যে যদি দ্রুত রিকভারি নিশু করে ফেলতে পারে, তো তাহলে প্রথম ম্যাচ অর্থাৎ বেঙ্গালুরু ম্যাচ থেকেই কিন্তু নিশু কুমারকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোপুরি কিন্তু নির্ভর করবে তার রিকভারির উপর। সে কলকাতায় এসে রীতিমতন রিকভারি শুরুও করে দিয়েছে এবং দলের সঙ্গে কিন্তু বলতে গেলে আস্তে আস্তে প্র্যাকটিসও শুরু করতে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে। তো এরপরে যদি আমরা একজন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়ে কথা বলি, তাকে নিয়ে অনেকেই জানতে চাইছিলে। তো প্লেয়ারটা হচ্ছে 28 বছর বয়সী ভারতীয় গোলকিপার কমলজিৎ সিং। ইস্টবেঙ্গলের সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। লাস্ট
সিজনে একটা মাত্র ম্যাচ খেলেছিল, সেখানেও কিন্তু খুবই তার খারাপ পারফরমেন্স ছিল। তার আগের সিজনেও কিন্তু কমলজিৎ খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। কিন্তু সমস্যার জায়গা একটাই, তাকে কিন্তু একটা বড় স্যালারি দিয়ে ইস্টবেঙ্গল দলে রেখেছে, তাকে সহজেই কিন্তু ছাড়তে পারছে না। তো ম্যানেজমেন্ট কিন্তু বেশ কিছু ক্লাবের সঙ্গে কথাবার্তা বলেছে এবং তার সাথেও কথাবার্তা বলেছে যাতে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে তাকে ফ্রি করে দেওয়া যায়। কারণ ডুরান্ড কাপে তাকে কোনো রকমভাবে স্কোয়াডের মধ্যে দেখাও যায়নি, এখনও পর্যন্ত যোগদান করেনি, তাকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি লোন মুভও হয় সেই দিকেও কিন্তু ম্যানেজমেন্ট নজর রাখছে, কিন্তু লোন দিলে অন্যান্য ক্লাবরা তার যে স্যালারি সেটা দিতে চাইবে না, এখানেই একটা সমস্যার ব্যাপার। তো কমলজিৎকে নিয়ে কিন্তু একটুখানি সমস্যা রয়েছে, তো দেখা যাক কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়। তো এরপরে যদি আমরা একজন চেন্নাইন এফসি খেলা প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 26 বছর বয়সী বাঙালি সেন্টার ব্যাকের প্লেয়ার মনতোষ চাগলাদার। সে কিন্তু আইএসএলে চেন্নাইন এফসি জার্সি গায়ে কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে 2 বছরের কন্ট্রাক্ট রয়েছে। ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে কিন্তু ধারাবাহিক ভালোই সে ফুটবল খেলছে। তাকে কিন্তু এবার আইএসএল স্কোয়াডে রেজিস্টার করিয়ে নিল ইস্টবেঙ্গল। তোমরা যদি একটুখানি আইএসএল স্কোয়াডের দিকে তাকাও, তো সেখানে কিন্তু মনতোষ চাগলাদারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন প্লেয়ার হিসাবে তাকে কিন্তু রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। সেরকমভাবে আনোয়ার আলীকেও রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে, সেখানে কিন্তু মনতোষ চাগলাদারের আমরা নাম দেখতে পাচ্ছি। তো এই সাইনিংটা কিন্তু আমি বলবো ভালো সাইনিং হয়েছে, কারণ লালের যা পারফরমেন্স, সেখানে মনতোষকে সুযোগ দিলে আশা করা যায় যে লালের থেকে কিছু হলেও ভালো খেলবে। কারণ লাল মাঠে যেটুকু ফুটবল খেলে তার থেকে মনে হয় সে বক্সিং করতে বেশি নেমেছে। তো সেই জায়গায় মনতোষকে অবশ্যই দরকার। তো আশা করা যায় যে মনতোষ ভালো পারফরমেন্স দিতে পারবে সিনিয়র দলের জার্সি গায়ে সুযোগ পেলেই। তো রীতিমতন ভালো ফুটবল খেলছে রিজার্ভ টিমে, সেখানে এখন ভালো খেলুক। আর পরবর্তী সময় আইএসএলে অবশ্যই কোচের নজরে থাকবে এই প্লেয়ার, কারণ তার উচ্চতা ভালো রয়েছে, বডি স্ট্রাকচার ভালো রয়েছে। হেক্টরের পাশে কিন্তু একটা ভালো ব্যাকআপ অপশান হিসাবে মনতোষ চাগলাদারকে সাইন করাটা কিন্তু ভালোই হয়েছে। তো সেই দিকেও আমাদের নজর থাকবে তার পারফরমেন্সের দিকে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।